নিয়ে নিব মুরগির মাংস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ আটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়া সস, 1 চির লেবুর রস, 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংসগুলো ফ্রাই করে নিব। মাংসটা আমি হাই হিটে ফ্রাই করব, এতে করে মাংসটা অনেক ক্রিস্পি থাকবে। পরিমাণ মতো তেল নিয়ে নিব, দিয়ে দিব আদা ও রসুনের কুচি। আমি আদা রসুন বেশি ভাজবো না, হালকা বাদামি করে নিব। দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজগুলো 4 ভাগ করে আমি পেঁয়াজের লেয়ারগুলো ছুটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবারে দিব 2 টেবিল চা চামচ টমেটো সস, দিয়ে দিব 2 টেবিল চা চামচ সয়া সস, দিব 2 টেবিল চা চামচ ভিনেগার, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চা চামচ চিনি। মশলা কিন্তু বেশি ভাজা যাবে না, আমি কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়ে দিব দুধ, আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করেছি, 2 টেবিল চা চামচ পাউডার দুধ গুলিয়ে নিয়েছিলাম। 2টো শুকনো মরিচ দিব, আর আমি এখানে ঝাল কম দিয়েছি, আপনারা চাইলে ঝাল আরও বাড়িয়ে নিতে পারেন। এখন ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে, মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, পুড়ে গেলে এতে করে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চা চামচ পানিতে গুলিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য